নমস্কার, আমি প্রীতি। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ শুক্রবার, ঘড়িতে সকাল 6টা। এখন চলে এসেছি স্টেশনে। গন্তব্য আবার কলকাতা। চলুন, ট্রেনও চলে এসেছে। এবার ট্রেনে উঠে আপনাদের সাথে বাকি গল্পটুকু করছি। আজ যেখানে যাচ্ছি এর আগেও আপনাদের সেখানে নিয়ে গিয়েছি, বার কাউন্সিলে। মনে আছে আপনাদের? তবে আগের বার তো হাওড়া দিয়ে গিয়েছিলাম, আজ যাচ্ছি শিয়ালদা দিয়ে। পৌঁছে গিয়েছি শিয়ালদা স্টেশন। ট্রেনটা 15 মিনিট মতো লেট ছিল, তবে যাকগে। এবার এখান থেকে মেট্রো ধরে যাব মহাকরণ। চলুন তাড়াতাড়ি যাই। আজকে কলকাতা আসার কারণ হলো সেই যে ডকুমেন্টসগুলো আগের বার এসে জমা দিয়েছিলাম, সেগুলোই আজকে নেব। রাস্তাটাকে দেখুন দেখি চিনতে পারছেন নাকি? সেই যখন হাইকোর্ট এসেছিলাম তখন আপনাদের এই রাস্তাটা দিয়ে এনেছিলাম। এবার এখান থেকে 1 কিলোমিটার মতো হাঁটা পথ, তারপরে আছে সিটি সিভিল কোর্ট। সিটি সিভিল কোর্টেই তো রয়েছে বার কাউন্সিলের অফিস। আর আপনাদের সাথে গল্প করতে করতে কাছাকাছি প্রায় চলে এলাম। আর একটা জিনিস ভালো হয়েছে জানেন তো, ডকুমেন্টসগুলো নেওয়ার জন্য আবার SBI গিয়ে টাকা জমা দিয়ে চালান নিতে হবে। তো সেটা প্রীতি আগের দিন এসেই নিয়ে নিয়েছে। তো সেই কারণে আজকে আর SBI যেতে হলো না, তাদের সময়টা অনেকটা বেঁচে গেল। এই হলো সিটি সিভিল কোর্টের গেট। চলুন এবার এটা দিয়েই ভেতরে যাব। আজ আশা করি তাড়াতাড়ি হয়ে যাবে। ঘড়িতে এখন সকাল 11টা। চলে এসেছি বার কাউন্সিলের অফিসে। আর আজকেও পড়েছে লম্বা লাইন। তো চলুন এবার চালানটা জমা দিয়ে ডকুমেন্টসটা নিয়ে নিই। দিয়ে দিলাম চালানটা জমা। আর বার কাউন্সিল থেকেই বলল যে আমাদের দুপুর 3টের সময় ডকুমেন্টসগুলো দেওয়া হবে। তো সেজন্য এখন তো 4 ঘন্টা অপেক্ষা করতে হবে। তাই আমি আর প্রীতি একটু এখানে বসলাম। আর আপাতত এটাই এখন ব্যাগে আছে, তো এটাই এখন একটু মুখে দিই। ঘড়িতে এখন বিকেল 4:30। এখনও ডকুমেন্টসগুলো পাইনি। অফিসের ভেতর গিয়েছিলাম, কিন্তু বলল এখনও নাকি সময় লাগবে। তো চলুন একবার নিচে থেকে ঘুরে আসি। আর কতক্ষণই বা এখানে বসে থাকবো। হাইকোর্টের মধ্যেই খুব সুন্দর একটি মন্দির আছে। আগেরবার যখন হাইকোর্টে এসেছিলাম তখন তো আপনাদের নিয়ে আসিনি, তাই ভাবলাম নিচে যখন আজকে এলামই একবার আপনাদের মন্দিরটা ঘুরিয়েই নিয়ে যাই। দেখুন কি সুন্দর না মন্দিরটা। এখানে রয়েছে রাধাকৃষ্ণ আর হনুমানজির মূর্তি, আর তার সাথে রয়েছে ছোট্ট একটি শিবলিঙ্গ। খুব সুন্দর পরিবেশ এখানকার। যাই হোক, চলুন আর এখানে দাঁড়াবো না, এবার ওপরে যাই। আমার তো 6:20 ট্রেন আছে। তো চলুন এবার ওপরে গিয়ে দেখি ডকুমেন্টসগুলো দিচ্ছে নাকি। ঘড়িতে এখন সন্ধ্যে 7টা। এখনও ডকুমেন্টস দিচ্ছে না, তাই দাঁড়িয়ে আছি লাইনে। আর দাঁড়ান আপনাদের একবার লাইনটা দেখাই। দেখুন কি পরিমাণ ভিড় এখানে, দম ফেলারও একটু জায়গা নেই। আর প্রচণ্ড গরম। ঘড়িতে এখন রাত 9টা। এই সবে মাত্র ডকুমেন্টসগুলো নিয়ে বার কাউন্সিলের বাইরে এলাম। আর আমার তো ট্রেন ছিল 8:30টার সময়। তারপরে লাস্ট ট্রেন আছে রাত্রি 11:30টায়। আর এত রাতে তো দুটো মেয়ে একা যাওয়া যাবে না, বলুন না। তো সেই কারণে প্রীতি সবাইকে ফোন করছে যে আজকের রাতটা যদি কোথাও থাকার ব্যবস্থা করা যায়। তো আলটিমেটলি আজকের রাতটা প্রীতির পিসির বাড়িতে থাকার ব্যবস্থা হয়েছে। তারপর কালকে সকালে রওনা দেব বাড়ির জন্য। আজকের দিনটাকে 3য় বিশ্বযুদ্ধের সাথে তুলনা করলেও হয়তো কম করা হবে। ধরে যে প্রাণটা এখনও আছে এই অনেক। তো যাই হোক, চলুন আজ তবে এখানেই রাখি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি ভিডিওতে।